ফুসফুসের সমস্যা আমাদের সমাজে অথবা দেশে দিন দিন বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ঘরে ঘরে পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু সবাই কোনো না কোনো ফুসফুসের সমস্যায় ভুগছে। কোভিড পরবর্তীতে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ ফুসফুসের বিভিন্ন ইনফেকশন এবং দুর্বলতায় আক্রান্ত হচ্ছে। আমাদের দেশে একটি সমীক্ষায় দেখা গেছে যে লাংস ক্যান্সার বা ফুসফুসজনিত যে ক্যান্সার বা জটিলতা এটির মাত্রা খুবই বেশি এবং এর মৃত্যুর হার দ্বিতীয় থেকে তৃতীয়। তাই এখন সময় এসেছে এটা নিয়ে সচেতন হবার। আমাদের সমাজে অর্থাৎ আমাদের দেশে বায়ু দূষণ খুবই প্রকট, বিশেষ করে ঢাকা শহরে। ঢাকা শহর বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয়। তাই আমরা যদি এই মুহূর্তেই লাংস অথবা আমাদের ফুসফুস নিয়ে সচেতন না হই, তাহলে আমাদের রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। বিশেষ করে যারা লাংসের সমস্যায় তারা বেশি ভোগেন, যাদের স্মোকিং, পান, জর্দা, খৈনি বিভিন্ন ধরনের অভ্যাস আছে, বদ অভ্যাস যাকে বলে থাকে আর কি। আসলে এই ক্ষেত্রে যাদের লাংসের বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের কিছু কিছু লক্ষণ থাকে। এই লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে কখনো না কখনো তাদের লাংসের কোনো ইনফেকশন হচ্ছে, বছরের শুরুতে, ঠান্ডায়, সর্দিতে, গ্রীষ্মে, অথবা দেখা যাচ্ছে ফুসফুসের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে এক ধরনের চাপ অনুভব করছেন, অল্পতেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। তাদের যে নির্দিষ্ট ওজনটা গেইন করার কথা, সেই ওজনটা সে পাচ্ছে না, হচ্ছে না। বিভিন্ন ধরনের খাদ্য খাচ্ছেন, স্বাস্থ্যকে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত এনার্জি পাচ্ছেন না। এর মূলে হচ্ছে লাংসের যদি কোনো ইনফেকশন থেকে থাকে, তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কী? সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমাদের সুন্দর লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। যদি একজন স্মোকার তার স্মোকিং বন্ধ করতে পারেন, তাহলে 80% লাংসের যে সমস্যা তা কমে যেতে পারে। এটা একটি বড় সংখ্যা কিন্তু। আপনার ঘুম, খাদ্য, খাওয়া-দাওয়ার যে তালিকা সেটাকে চেঞ্জ করতে হবে। যেসব খাওয়াগুলো, যেসব সবজি, ফলমূল আমরা সবাই জানি যে এগুলো লাংসের জন্য ভালো। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আনারস, কলা, বিভিন্ন ধরনের ফল, ভিটামিন সি যুক্ত যে ফলগুলো সেগুলো। এর পাশাপাশি লাংস ডিটক্স করতে হবে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে। যেমন আপনি যদি খোলা বাতাসে, বিশেষ করে সকালের বাতাসে দাঁড়িয়ে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, ব্যায়াম করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, সেটা আপনার লাংসকে ডিটক্স করতে সাহায্য করবে। এর পাশাপাশি যেসব ইয়োগা, ফিজিওথেরাপি, মেডিটেশন করা সম্ভব। সাথে সাথে আমরা যেটা ন্যাচারাল থেরাপি কিছু দিয়ে থাকি, ন্যাচারাল সাপ্লিমেন্ট করে থাকি, যেগুলো আপনার লাংসের জন্য খুবই উপযোগী, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই থেরাপিগুলোর মাধ্যমে লাংসের থেকে যে খারাপ এবং দূষিত জিনিসগুলো আছে সেগুলোকে শরীর থেকে বের করা সম্ভব। লাংস ডিটক্সিফিকেশনের জন্য আপনাকে এই মুহূর্তেই সচেতন হতে হবে এবং পাশাপাশি যদি লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। তাই আসুন, আর দেরি নয়, সময় থাকতে সচেতন হই, নিজের ফুসফুসকে আমরা রক্ষা করতে উপযোগী যে চিকিৎসা ব্যবস্থা আছে তার মাধ্যমে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখি। ধন্যবাদ।